নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী অ্যান্ড রিতমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো মায়ের পুজো দিয়ে নিই। তোমরা সকলে মায়ের দর্শন করে নাও। জয় মা। ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছি। এসে সোনা মাম্মামকেও উঠিয়ে নিয়েছি। আন্টিদের গুড মর্নিং বলে দাও, আঙ্কেলদের আন্টিদের গুড মর্নিং বলে দাও। বলবো না? বলবে না? ছাতু খাচ্ছে। গুড মর্নিং। ওদিকে ওদের টিফিনও করা হয়ে গেছে। আজকে ওদের টিফিনে কী দিয়েছি? এগ চিকেন চাউমিন। আর ওদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি। চলো আমি একটু চা খেয়ে নিই, ওকে রেডি করবো। বন্ধুরা, ঋতুকে নিয়ে বেরিয়ে গেছি। কই ঋতুশ্রী? এই যে যখন সোনা মাম্মাম স্কুলে যায় তখন আর ভিডিও করা হয়নি। ওর বাবার সাথে আজকে স্কুলে গেছে। তারপরে হচ্ছিল বৃষ্টি, আর তাড়াহুড়ো বেঁধে গেছে। আবার এই বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে ওর বাবা বাড়িতে এসে মিটিংয়ে বসে গেছে। ওই জন্য আমি ঋতুকে নিয়ে বেরিয়েছি। চলো দিয়ে আসি ওকে। তাড়াহুড়ো, চলো। ঋতু স্কুলে চলে গেল, ওকে বাসে তুলে দিলাম। চলো এখন আমি বাড়িতে যাই। ঋতুকে দিয়ে চলে এসেছি। তো দেখে ঋতু ঋতু করে চলে গেল। এবং এদিকে আবার রান্না আর মাছের ঝোলটা বাকি ছিল, এটা বসিয়েছি। ভাতটাও দেবো, এসে হয়ে গেছে। আর আমি একটু খেয়ে নিচ্ছি, আমার ভালো লাগছে না। তোকে কাঁপাচ্ছে কেন আজকে? আমি যেটা খাচ্ছি, মেয়েদের যে চাউমিন দিয়েছে চাউমিনটা খেয়ে নিচ্ছি টিফিনে। তো চল দেখো, আজকে আর ওভেন পরিষ্কার করার সময় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে আমার ওভেন টোভেন সব ডিপ ক্লিন। আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কী কী আছে। এখানে আছে চিংড়ি মাছ, পটল দিয়ে আলু দিয়ে। এখানে সেই কালকের চাটনিটা আছে। আর এখানে একটু নিরামিষ তরকারি করে রেখেছি, রুটি দিয়ে বাবাকে সকালবেলা দিলাম। আর এই যে মুসুরির ডাল আছে। আর হলো উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজি আছে। এগুলো আমাদের আজকে দুপুরের মেনু। বড়মশাই খেয়ে অফিসে যাবে। চলো, আর আমি তো সোনা মাম্মামকে আনতে যাব। চলো বন্ধুরা, রান্নাঘর থেকে চলে এসেছি। সব ক্লিন করে নেবো। ভাবি যে এই মনে হয় কাজ শেষ হয়ে গেল, কাজ আর শেষ হয় না। আমাদের দুটো করে বিছানার চাদর লাগে। বড় মশাইয়ের একটা, দুই মেয়ের একটা। এসিতে বিছানার চাদর লাগবেই ওদের। বেরিয়ে গেছি সোনা মাম্মামকে আনতে। এইদিকে আবার দেখো বৃষ্টি নেমেছে। ছাতা মাথায় দিয়েছি, মেয়ের জন্য রেইনকোট নিলাম। ওই দেখো বড়মশাই বেরিয়ে গেল। আজকে একটু দেরি করেই বেরোলো, যে ক্লোজিং আছে। আর যা বৃষ্টি নেমেছিল না, চারিদিকে যা আবহাওয়া। সোনা মাম্মাম, এই যে আন্টিদের গুড মর্নিং তো সকালেই বলেছে, বলে আমি স্কুল থেকে চলে এসেছি। আর দেখো সব ভিজে গেছে, আসার সময় সব ভিজে গেছে। সব আবার ধুয়ে দিলাম। চলো বন্ধুরা, সোনা মাম্মামকে একটু খাইয়ে নিয়ে, ওর খিদে লেগে গেছে, ওর ঘুমও এসে গেছে। খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি আর বাবা খাবো।
খাইনি। ওরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। এই যে সোনা মাম্মা ঘুমিয়ে গেছে। চলো আমি একটু রেস্ট নিই, আবার তো ঋতুকে আনতে যেতে হবে, তারপরে আবার সোনা মাম্মাকে পড়তে দেবো। একটু রেস্ট বন্ধুরা, সেই রেস্ট টেস্ট নিয়ে সোনা মাম্মাকে রেডি করে রেখে আসলাম। বাবা আছে বাড়িতে। চলো আমি ঋতুকে বাসের থেকে নিয়ে আবার দাদার বাড়ি পড়তে দিয়ে তারপর আবার সোনা মাম্মাকে নিয়ে আন্টির বাড়িতে যাব। চলো নিয়ে আসি। বন্ধুরা, সেই সন্ধ্যার সময় যখন ঋতুকে আনতে যায় তোমাদের সাথে কথা বলেছে, আর তো কথা বলা জানো না। আজকে ঋতু 6টার সময় ঢুকেছে, একটাই কারণ ও তো 2 নম্বর বাসে যায়। 3 নম্বর বাসের গাড়ি নষ্ট হয়ে গেছিলো সেই স্কুলে যাওয়ার সময়। সেই মেয়েদের বলে গাড়ি সেরে আধা ঘন্টা পরে স্কুলে ঢুকে গেছে। স্কুল থেকে কিছু বলবি না, যেহেতু স্কুলের ব্যাপার এটা। আসার সময় আবার সেম গাড়ি ওরকম হয়েছে, সেই জন্য 2 নম্বর আর 3 নম্বর গাড়ির মেয়েরা সব একসাথে এসছে 2 নম্বর গাড়িতে। সেই গোড়া বাজার হয়ে ঘুরে 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 মেয়েদের নামাতে এসছে। সেই জন্য মেয়েটা 6টায় ঢুকেছে। ও জেঠুর বাড়ি পড়তে ঢুকে গেছিলো। ওকে খাইয়ে টাইয়ে বর্মা বললো যে কোনো সমস্যা নেই, তুমি চলে যাও। তারপরে ছোটোটাকে পড়তে নিয়ে গেছি, ছোটোটাকে পড়ার থেকে নিয়ে এসছি। এত কাজের চাপ, আরও কিছু করছিলাম, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আজকে একটু চাও খাওয়ার সময় পাইনি। এত বাবাকে চা করে দিয়েছি, ঠাকুর দিয়ে আবার ছোটোটাকে আনতে দৌড়িয়েছি। ছোটোটাকে নিয়ে 7:30টার পরে ঢুকেছি। এসে আবার ছোটোটাকে একটু হোমওয়ার্ক করালাম, করিয়ে খাবার টাবার করে বাবার সোনা খাওয়া গেছে। ঋতুকে আবার আনতে যাব, আর ওর বাবা আসার অনেক দেরি। আজকে ক্লোজিং শুরু হলো, আর আমি আর পাচ্ছি না, এত খিদে লেগে গেছে। মেয়েটার অপেক্ষায় থাকবো, তারপরে এসে যে ওকে খাওয়াবো, আমি আর পাচ্ছি না। আমার গ্যাস হয়ে যাচ্ছে সেই দুপুরবেলা খাওয়া। মেয়েটার জন্য কষ্ট লাগছে যে ওকে রেখে আমি খেয়ে নিচ্ছি, ওকে রেখে আমি খাই না। রাতের বেলা, বিশেষ করে রাতের বেলাটা ওর বাবার সাথে খাওয়া হয় না। ওর বাবা 3 বেলায় ওর বাবার মতন বাবা খায়। বাবার তো সময় তোমরা জানো অফিস থাকে, মেয়েটাকে নিয়ে রাতের বেলা খায়। কিন্তু আজকে আর পাচ্ছি না, আমার ভালোই লাগছে না মাথার ভিতরে। ওই জন্য আমি খেয়ে নিলাম। খেয়ে ওকে এখন আনতে যাবো। আর সোনা মামা আর বাবানের খাওয়া হয়ে গেছে, বাবা খাওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। আর ভিডিও বড় করবো না। তোমাদের যদি পুরো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুক ফ্রেন্ডরা আমাদের এই পেজটাকে বেশি বেশি করে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, গুড নাইট।